প্যারালাইসিস হয়ে পড়ে যায় শরীরের বাঁ দিক, কিন্তু তবুও কাজ থামাননি শোলের মৌসি। জানেন মাত্র একদিনের জন্য কত পারিশ্রমিক নিতেন তিনি? তৎকালীন সময়ে পারিশ্রমিক শুনলে মাথায় হাত পড়বে। দেখুন ক্যামেরার পেছনে অজানা এই গল্প। শোলে ছবিতে তাকে দেখা গিয়েছিল হেমা মালিনীর মাসির চরিত্র। সেই অভিনেত্রীর নাম লীলা মিশ্র। জানা যায় তিনি দারুণ পেশাদার ছিলেন, এমনকি তার প্যারালাইসিস হওয়ার পরেও তিনি কাজ থামাননি। কি জানা গেল তার বিষয়ে? আর লীলা মিশ্র ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি 5 দশক ধরে 200টিরও বেশি হিন্দি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তিনি 1908 সালের 1 জানুয়ারি ব্রিটিশ ভারতের আগ্রা এবং ঔধ সংযুক্ত প্রদেশের জৈশে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়েছিল। মাত্র 12 বছর বয়সে তিনি রামপ্রসাদ মিশ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি নির্বাক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন। 17 বছর বয়সের মধ্যে তাদের 2টি কন্যা সন্তান হয়েছিল। লীলা মিশ্র এবং তার স্বামী উভয়ে জমিদার পরিবারের সদস্য ছিলেন। বলিউডের জনপ্রিয় পরিচালক এবং চিত্রনাট্যকার সাই পরাঞ্জপাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেন লীলা মিশ্রকে নিয়ে। সেখানেই তিনি প্রয়াত অভিনেত্রীর বিষয়ে নানান অজানা কথা তুলে ধরলেন। জানান তার দেখা অন্যতম পেশাদার অভিনেত্রী ছিলেন শোলে সিনেমার হেমা মালিনীর এই মৌসি ওরফে লীলা মিশ্র। ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাই তার বিষয়ে জানান, ওকে দেখে বোঝা যেত পেশাদার অভিনেত্রী কেমন হওয়া উচিত। আমি ওর মতো আর কাউকে দেখিনি। উনি সেই অর্থে হয়তো শিক্ষিত ছিলেন না, কিন্তু সিনেমা বানানোর প্রতিটি বিষয় জানতেন। চশমে বুদুর ছবিতে যেখানে তার সিঁড়ি দিয়ে উঠে ছেলেদের ঘরে ঢোকার সিন ছিল, সেটা তিনি নিজের মতো করে করেছিলেন যাতে ব্যাপারটা বাস্তবসম্মত দেখতে লাগে। তিনি এদিন একই সঙ্গে বলেন, আমি ওকে নিয়ে একটা কথা শুনেছিলাম। উনি যখন ওর শেষ ছবিটি করছেন তখন শুটিং চলাকালীন প্যারালাইসিস হয়, তার অর্ধেক শরীর পড়ে যায়। শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। সবাই ভাবছিলেন যে তাকে মুম্বাইতে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তিনি বিরোধিতা করেন, বলেন না, এখনো একটা সিন বাকি। তিনি ক্রুকে তার সেই দিক থেকে শট নিতে বলেন যে দিকটা তিনি নড়াচড়া করতে পারছিলেন। শুটিং শেষ করে তবেই মুম্বাই ফেরেন তিনি। তার কিছুদিনের মধ্যেই মারা যান তিনি। এদিন সাই আরো জানান, লীলা মিশ্র নাকি সত্যজিৎ রায়কে চিনতেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, উনি ওর পারিশ্রমিক নিয়ে দারুণ পার্টিকুলার ছিলেন। যত বড় বা ছোট চরিত্রই হোক না কেন তিনি দিন প্রতি 1000 টাকা করেই নিতেন। যখন তাকে সত্যজিৎ রায়ের শতরঞ্জ কে খিলাড়ি ছবির একটি চরিত্র অফার করা হয়, তিনি চিনতেন না পরিচালককে। জিজ্ঞেস করেছিলেন কে সত্যজিৎ রায়। একই সঙ্গে জানতে চান তার পারিশ্রমিকের বিষয়ে। তিনি যে পারিশ্রমিক নেন সেটা পাবেন কিনা জিজ্ঞাসা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি খালার মতো বাঁধা ধরা চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র 1975 সালে মুক্তিপ্রাপ্ত শোলেতে মাসির চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি 1978 সালে মুক্তিপ্রাপ্ত দিল সে মিলে দিল, 1979 সালে মুক্তিপ্রাপ্ত বাতো বাতো মে, রাজেশ খান্না অভিনীত পলকো কি ছাঁও মে, মা কা আঁচল, মেহবুবা, অমর প্রেম এবং রাজশ্রী প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত 1975 সালে মুক্তিপ্রাপ্ত গীত গাতা চল, 1982 সালে মুক্তিপ্রাপ্ত নদিয়া কে পার এবং 1984 সালে মুক্তিপ্রাপ্ত আবদ্ধ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।